যাবি না? কিসের পার্লার? আমি কোনো পার্লারে যাবো না। আরে এরকম বললে হয়? চাচু তো তোর বিয়ে ঠিক করছে, আর কিছুক্ষণ পরে তো বরযাত্রীরা চলে আসবে। দেখবা না তুই লাটিয়ে যাবো, এটা কেউ বিয়া কয়? আর তাছাড়া ওই পোলাটা তো আমার একটু পছন্দ না, বানানোর নাগাল চেহারা, ওটার বিয়া করবো কেনা? দেখ পরি, এখন আমল জানালে হবে না। চাচি যেহেতু তোর বিয়ে ঠিক করছে, তুই আর চাচির মুখে চুনকালি দিস না। চল এখন পার্লারে যাই। দেখ আজকে আমার কোনো বিয়ে টিয়ে না, আমি কোনো পার্লারে যাইতে পারবো না। সর। দেখ এরকম করবি না, আমি যেহেতু বলছি তার মানে তোকে যেতেই হবে, মানে যেতেই হবে। চল আয় আয় তো। আরে স্যার আয়। জি রবিকুল ভাই, হ্যাঁ আপনারা ঠিকঠাক মতো চলে আসেন, এদিকে আমরা প্রস্তুতি নিচ্ছি। সমস্যা নেই, মেয়ে রেডি হচ্ছে। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। পরি, তুমি এখনো এই অবস্থা? তুমি পার্লারে যাওনি? না বাবা, আমি এই বিয়ে করতে চাই না। পরি থামো, এসব কথা তুমি এখন বলবে না। আমি তোমার বান্ধবীদের বলে দিয়েছি তুমি পার্লারে যাবে। যাও পার্লারে যাও। না আমি যাব না। পরি, আমার বন্ধুর ছেলে দিয়ে বিয়ে, আমার একটা মান ইজ্জত আছে, তুমি এটা নষ্ট করো না। আমি এই বিয়ে করবো না মানে করবো না। না তুমি এই বিয়ে করবে, করবেই। এখনই পার্লারে যাও, এই কথা আমি বলে গেলাম। বাবা কেন বুঝতে পারছে না? এই ছেলেকে আমার পছন্দ না, আর তাছাড়া আমি এই বিয়ে করতে চাই না। আর আমি যদি মরেও যাই না, তবে এই বিয়ে করবো না। এই কি ব্যাপার, তুই দিকে দাঁড়াইছিস কেন? না, খালুজান বললো তোকে শেরওয়ানি পরে রেডি করতে। তো কর, এই জায়গায় দাঁড়ায় থাকার কি আছে? হ্যাঁ করবই তো। আচ্ছা দিহান, তুই কি সত্যি সত্যি বিয়ে করবি? এই বিয়া কি মানুষ মিথ্যা মিথ্যা করে? বিয়া তো সত্যি সত্যি করে। আর আমি কি তোর লগে ফাইজলামি করতেছি নাকি? বুঝতে পেরেছি। দিহান, আমি না তোকে একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বল কি বলবি বল। থাক, এখন না, পরে বলবো। এই যে আমার সময়টা নষ্ট করলি, এটা ঠিক করলি তুই? আদায় গুলো গুলো করে তুই আমার সময়টা নষ্ট করলি। এই যে আমি যে বিয়ে করতে যাবো, আমার শেরানি পড়াইতে বললো, তুই কি লিয়ে দিলে এতক্ষণ দাঁড়ায় আসলি, এই আজারে পেছাল পারলি? কথা যদি নাই বলবি তাহলে আজারে পেছাল পারলি গেলি। এই তুই আবার কই যাস? কেন দেখায় যাস সেখানেই যাইতেছি। তা তুই এই ড্রেসে কে? শাড়ি টাড়ি বললি না? এই আমার যা খুশি আমি তাই পরমু, তাতে তোর সমস্যা কি? হ্যাঁ, বিয়া বাড়ি যাইতেছস, একটা শাড়ি পরবি কুচি টুচি দিয়া, ভালো দেয়া যাবো। আমার এমনিতে অনেক ভালো দেখাইতেছে, বুঝছ নাই? আর তুই যে পাঞ্জাবি পরছস, তোর এই পাঞ্জাবি থেকে আমার এই ড্রেসের বেশি দাম। হইছে, দামাদামি করা লাগবো না। শাড়ি বললে ভালো দেয়া যাইতো, এটা বললাম তাই দোষ হয়ে গেল। আচ্ছা এইসব কথা বাদ দে। আচ্ছা হুমায়ুন, তুই কি দিহানের বউর ছবি দেখছস? ওর বউ কি দেখতে আমার থেকে বেশি সুন্দর? ছবি টবি তো দেখি নাই, চাচা মিটাইছে তো। দেওস নাই তোরা কয় লাভ কি? তুই সামসা যা তো এখান থেকে। এই নেক্সট টাইম চামচা বলবি না। চামচা বলে কত বলছো? চাচি, আপনি বিয়ে যাবেন না? আমার কি যাওয়াটা ঠিক হইব? কি কোন, আপনার পোলার বিয়া, আপনি যাবেন না? তাহলে কালা চশমা কো? কালো চশমা দেখি হইব? আপনি যাবেন না? যামু, কিন্তু যাবে কালো চশমা লাগবে নাকি? চশমা ছাড়াই যাবো। কি কোন, আপনার পোলাও নিরামিষা, আপনিও নিরামিষা, আপনাদের মাঝখানে কোনো ভাব ভঙ্গি নাই। আমার যদি বিয়া হইতো না, 15 দিন পর খালি নাচ গানি হইতো। হইছে হইছে, হ্যাঁ কত কথা কইস না, এত সহজে মনমু না। দেখ মুনি, বিয়ের মধ্যে কি করস? দেখেন এই গাড়ি ঠিক হইছে? আমি কিন্তু বেশি দেরি করতে পারবো না, 1 মিনিটের মধ্যে গাড়ির ব্যবস্থা করবি। জি চাচি, গাড়ি ঠিক, আর যাইয়া হলে বিয়ে হয়ে যাবো গা, পরে খাবার দিব। ও তাই না? আচ্ছা ঠিক আছে, চল চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এখনো বরযাত্রী আসার সময় হয়নি? এখন আসতেছে না কেন? আর কইেন না, ফোন দিছিলাম আমি, ওই বাইপাস মোড়ে গাড়ি নষ্ট হয়েছে, ওই এই জন্য একটু দেরি হইতেছে। কিছুক্ষণের মধ্যে আয়া করবো। ছেলে আসলে বিয়া খাওয়া দাওয়া শেষ করে বিয়াটা পরে বিদায় দিবেন, শর্টকাট, কোনো সমস্যা নাই। ঘটক সাহেব, আমি কিন্তু আপনার কথা কাছে কোনো মিল পেলাম না। 7 পুরুষ ধরে আমরা গটকালি করি। আমার বাপে ঘটক, দাদাই ঘটক, তার দাদা ঘটক, তার দাদা ঘটক ছিল। আর আপনি ভদ্রলোক মানুষ হয়ে আমার এত বড় অপবাদটা দিবার পারলেন। আচ্ছা ঠিক আছে, এই দেন ওই যে গাড়ির শব্দ, আর ছেলে পক্ষ মনে পড়ছে, তাড়াতাড়ি কনে এনে সাজান, আমি আগে নেই। আচ্ছা ঠিক আছে, আমরা যাইতেছি। আর মানুষ কই? হ্যাঁ, আরে ওগো গাড়ি পিছে পড়ছি। এই খারাপ আরেক কথা, ওরা যে খাসটা গেট টেডের ব্যবস্থা করেন বাবা। গেট টেডের ব্যবস্থা করলে টাকা বেশি করে দিয়ে দিস, এর ভিতরে খাইতে খাওয়া না। এই তোরা কি ক্যাট কাটাবি? হ্যাঁ
না যাবি আর লোকজন কো আর লোকজন পরে আসবো নে আমি কোনো অপেক্ষা থাকতে থাকতে আমি কোনো মেলা কথা শুনে লাইছি তাড়াতাড়ি এসেন খাইয়া দেবে আর কামটা হেরা লাই এই তো আসো বেলা তো 3টা বাজে গেল খাওয়া দাওয়া করাইবেন কখন বিয়ের কাজ সম্পূর্ণ করবেন কখন এক কাজ করেন এই শরীয়তের বিয়াটা আমি পড়াইয়া ফেলাই সবকিছু তো লেখাই আছে কাজে সাব আসলে খালি সিনসারটা করাই ফেলাই আচ্ছা ঠিক আছে বিয়ান তাহলে অনুমতি দেন। অবশ্যই আপনি শুরু করেন। পরি এটা কি হইলো মা তুমি কি আমাকে এই জায়গায় আনছো অপমান করার জন্য? আরে অপমান করছেন আম্মু কি লিগে? কি ব্যাপার ভাই? এগুলো কি হইতাছে? হ্যাঁ? আপনার মেয়েরা কি এই শিক্ষা দিছেন? বিয়ান সাহেব মানে এই মেয়ে তুমি আরে হাত লাগি লিয়া আপনি হচ্ছে কেন? এই, আরে পরি এসব কি হইতাছে? মা আমি কিন্তু এখন সহ্য করতে পারতেছি না আমার কিন্তু ধৈর্যের পথ ভাঙে যাইতাছে আমি কিন্তু সব ভাঙে তো শেষ করে দেবো হ্যাঁ এই, আরে এই জিনিসগুলো রাখতে হয় কি আর? ও মারছে ওরে তুই মা। ওরে মারমু তাই না ওই ইয়া ওরে দেন ভাই রাগারাগির কাম নাই এটা ডাকাত মেয়া একবার মাইরা লাই দিব যাবো হ্যাঁ যত সব এই চল এবার তুই বিয়ে করব না হ্যাঁ, চল। পরি এটা তুই কি করলি? হ্যাঁ, তোরে উত্তর দিতে হবে আমি কি করছি হ্যাঁ? বেয়াদব জানা কথা কার? ও আমার বিয়ান পেছে ও আমার সাথে ফাজলামি করে। বিয়ান সাহেব আমার মেয়ের হয়ে আমি আপনার কাছে মাপ চাইতেছি। আরে রাখেন মি আপনার বাপ। আই আয় পড়। এটা মেয়ে নাকি ডাইনি? এই চুপ থাকেন আপনি। আপনি তো বকেন কেন? এই চল আয় আর কি আপনার? এটা আমগো দিয়া যান। তোর ভিতরে কে থাকা বেয়াদব এই চল। আরে সুস্কি আয় কোন বাইতে দিয়া লাগায়? এই মিয়া ফাজিল জানি কোনকার আপনি মিয়া যেতে বেদব গ্রামের আগে করবেন না এই শয়তানের বাচ্চা পাত্র নিচ্ছে। দাঁড়া পরি। তুই এটা কি করলি? তুই রাগের বশে তোর জামাইয়ের গায়ে হাত তুললি? যা করছে ঠিকই করছে। এই কিসের জামাই হ্যাঁ? ওনার সাথে কি আমার বিয়ে হয়েছে নাকি? হইছে মানে কবুল তো বললি। আরে ঘটকে কি নাকি বিয়ে পড়েছে ওটা কি বিয়ে হয়েছে নাকি? ওটা কোনো বিয়েই হয় নাই। যা হবার সেটাই হয়েছে। আমার এমনিতে মন মানসিকতা ভালো না তার মধ্যে কি করতেছে আমার সাথে খেলতেছে আমি মনে হয় বিয়ে লেগে একটা থাপ্পড় লাগাই দিছে ছাড়াই। যেভাবেই হোক বিয়ে তো হয়েছে তাই না? আর ওইভাবে হাত তোলা তোর কিন্তু ঠিক হয়নি। কিসের বিয়ে? আমি এই বিয়ে মানি না। আমি তো এর আগেই বলছিলাম যে আমি এই বিয়ে করতে পারবো না। তারপরে তো আমার জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা যা হয়েছে হয়েছে, এখন মাথা ঠান্ডা কর। চাচার ওইদিকে মন মানসিকতা ভালো নাই। চাচার মন মানসিকতা ভালো হলে আমি চাচারে যেভাবে হোক বলে তোর বিয়েটা আমি আবার ঠিক করে দিচ্ছি। তোর আর ঠিক করতে হবে না, মাথা পরেও করতে হবে না। যাওয়ার একাই হয়েছে আর হবো উনি। চল। আচ্ছা চল। ভাই এটা কোনো কাম হইলো? কি কাম কহ এই যে যে মার খেয়ে গেলাম এলাকায় যাই কি মুখ দেয়ার বার মুখ মুখ দেওয়ার পারলাম না গেলি আমি কি বিয়া সারা যাবো নাকি বউ বউ যেহেতু বিয়া করবার আইসি ও নিয়ে আই যাবো তাই বলে এই মহিলারে তুমি বিয়া করবা? আর আমি কি কইছি এই মহিলার বিয়া করব নাকি অন্য মেয়েরও বিয়া করতে পারি রোডের করে জারি করি বিয়া আমি করবো যেমনি বউ সারা বাইতে যাম না তুমি এখন মাইয়া বাবা কই? ওন বিয়া করতে গেলেও তো মাসে কব বিয়া করতে গেছিল মার খেয়েছে কি একটা অপমান। এই খারা ভালো বুদ্ধি তুমি বয় আমি একটু আইতাছি 5 মিনিট তুই বয় আমি আইতাছি এই দাঁড়ান দাঁড়ান আপনার লগে আমার একটা বোঝাবার আছে আপনার কাছে আমি একটু ঋণ হয়ে গেছি তাই না ঋণটা শোধ করে দেওয়ার জন্য ঋণ? সেটা আবার কি? সেইটা বোঝার দরকার আপনার নাই আমার আর ওর মধ্যেই থাক দুলাভাই থামেন থামেন। দেখেন যা আর হয়েছে এখন আপনি আমার বান্ধবীকে মেনে নেন। হ্যাঁ মাইনাই নিমু মাইনা নেওয়ার জন্যই তো আইলাম শুনেন
বিয়ে হয়েছে না না হয়েছে ওটা ঘটক ভালো জানে আর আল্লাহ ভালো জানে বুঝছেন। তবে আমার একটা ঋণ আছে, ঋণটা শোধ করার জন্য আমি আইছি। আরে দুলা ভাই বলেন না কি ঋণ? আরে তোমার তো কিছু বুঝতে হবে না, ঋণ তুমি এখনই দেখতে পারবো যে কি ঋণ। বাংলা বিয়ে হয়েছে তো তাই বাংলা তালাক দিবার লেগে আইলাম। 1 তালাক 2 তালাক 5 তালাক। দুলা ভাই থামেন, একটা কথা শুনেন দুলা ভাই। এই রাখ, ওনার ডাক দিতে হইব না। ভাব আসে। আমি আরো একটু ডাউট হয়েছিলাম যে সত্যি আবার বিয়ে হয়ে গেল নাকি উনি সেটা দূর করে দিতে চাইছিল। উনি আমার তালাক দিয়ে দিয়েছে, হয়েছে, এবার আমি মুক্ত। দেখ পুরি, ছেলেটা দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ, তোর সাথে কিন্তু মানাই ছিল ভালো, কিন্তু কেন যে তুই ওকে মেনে নিতে পারলি না? তোর বুঝতে হবে না, বুঝতে পেরেছিস তুই? হ্যাঁ আমার তো বুঝতে হবে না, কিন্তু এই যে তুই যে বিয়েটা ভেঙে দিলি তোর কারণেই তো ভাঙলো। এই অবস্থায় চাচার কি হবে বলতো? আর তুই তো পুরা চাচার মুখে একদম চুন কালি মাখিয়ে দিলি। এই চুপ! চুন কালিমা খাইছে সেটা কি তোর দেখতে হবে নাকি? খাইছিস তুই? না খাইলে খায় তারপর তোর বাসায় যা, আর যদি খায় থাকস তাহলে এখন যা। না না, তোকে বাড়ির খাবার আর আমি খাবো না, তোকে বাড়ির খাবার খাইলে আমার ওর হজম হবো না। কি ব্যাপার রানা, এই জায়গায় আসলে ওরা যে কথাটা কেমনি বলি। কি বলবি তাড়াতাড়ি বেরো তোরা। আসলে তুই তো দেখলি একটা জিনিস হয়ে গেছে গা। তুই তো আমার ভালোবাসাস আমি জানি, চল আমরা দুজনে বিয়া করি। এই তুই কি পাগল হয়ে গেছিস? আমি তো আগে ভালোবাসতাম কিন্তু এখন আর ভালোবাসি না। ওই মেয়েটা তোর থাপ্পড় মারছে, তোর বিয়ে ভেঙে গেছে। এখন তুই আমার কাছে এসে বলতেছিস আমি জানি তোরে বিয়ে করি। এতই সহজ নাকি? তুই বিয়ে করতে যাওয়ার আগে আমার বলতে তখন আমি তোরে বিয়ে করতাম, কিন্তু এখন আমি তোরে বিয়ে করবো কেন? আরে এমন করস কি লিগে? তুই আমার ভালোবাসতি তখন তো আমি তোর বিয়ে করতে। আচ্ছা ওই আগের কথা বাদ দে তো, তুই তো দেখলি আর যে আমার মান সম্মানটা নিয়ে টানাটানি হয়ে গেল গা। আর তাছাড়া আমি তো ওই মেয়েটার মন দিয়ে বিয়ে করি নাই বুঝছস, এমনি বাংলা বিয়া করছি, আবার তালাকও দিয়ে আইছি বুঝছস। জায়গা তুই তো আমার ভালোবাসস আমি জানি, তুই যেহেতু আমার ভালোবাসস, তুই কি চাস যে আমার মান সম্মান মাটির সাথে মিশে যায়? তুই যদি এখন আমার বিয়ে করস তাহলে তুইও ভালো থাকতে পারবি, আর তাছাড়া আমার মান সম্মানটারও কিছু হইব না। দেখ আমি তোর পায়ে ধরি প্রয়োজন হলে। এখন পায়ে ধরে আর কোনো লাভ নাই। ওই মেয়ে তোরে থাপ্পড় মারছে না, আমি তোরে জুতা দিয়ে বাইরামু। আরে তুই জুতা দিয়ে প্রয়োজন বাইরা কোন বাইরা, তারপরও আমি রাজি, তারপরও আমি তোর কাছে তোর পায়ে ধরি। আরে না না থাক, পায়ে ধরতে হবো না। তুই যে এত করে বলতেছিস কি আর করবো, আমি তো তোরে ভালোবাসি। আমি জানতাম যে তুই আমার ভালোবাসস, ওই মাঝখানে তুই একটু গালি ধরস তো তো অভ্যাস হয়ে গেছে গা। যাই গা, চল যাই। আচ্ছা ঠিক আছে চল। চল এখনই কাজে অফিসে নিয়ে যাবো, আয় আয় আমার লগে। আরে এখনই তো, এখন না কখন, নাহলে তো আমার মান সম্মান শেষ হয়ে যাবো গা। ঠিক আছে চল আয়।